নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে ডুমুর নিয়ে এসেছিলাম। ডুমুরের কিন্তু ছালও একটু ছাড়িয়ে নিয়েছি আর 4 ভাগে ভাগ করে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে নিয়েছিলাম। এবার জল দিয়ে রেখেছি। এবার ডুমুরটা আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিচ্ছি। আজ কিন্তু ডুমুরের রেসিপি করব, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তাহলে ডুমুরগুলো সেদ্ধ করে নিচ্ছি। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা পুরো গরম হয়ে গেছে। ছোট ছোট মোরলা মাছ নিয়েছিলাম, তেলের উপরে মোরলা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডুমুর রান্নার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, একটা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর একটা টমেটো একসঙ্গে আমি বেটে নিচ্ছি। চুনো মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি 4টা কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নটা কিন্তু পেকে গেছে একদম। এবার আমি আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। একটু ঝাল হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে কিন্তু আমি ছোট ছোট আলু কেটে রেখেছিলাম, একই সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে একবার রান্না করে কিন্তু আপনারা খাবেন। খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি মশলা আর আলুটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। আলু আর মশলাটা কিন্তু অনেকটাই নাড়া হয়ে গেছে। এবার একই সঙ্গে সেদ্ধ করে রাখা ডুমুরটা আমি দিয়ে দিচ্ছি। এটাই আলাদা আলাদা করে নাড়লে কিন্তু তেলটা বেশি লাগতো। কম তেলে রান্নার জন্য আমি এভাবে রান্নাটা করছি। এইটুকু তেলেই কিন্তু আমি রান্না করছি। এবার ডুমুর দিয়ে আবার ভালো করে এটা নেড়ে নিচ্ছি। আলু, ডুমুর আর মশলা কিন্তু নাড়াও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চুনো মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। এবার একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিচ্ছি, কারণ সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণে জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ডুমুরটা নামিয়ে নিয়েছি, এবার আমি পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা। আমি কিন্তু ডুমুরটা নামিয়ে নিয়েছিলাম পরিবেশন করব বলে, মনে হয়ে গেল যে লবণটাই দিতে ভুলে গেছি, তাই আবার কড়াইতে দিয়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পরিবেশন করছি।